آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ তাআলা বলেন ও বনি আদমের সন্তান আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা বাইতুল্লাহ তৈরি করেছি খানায়ে কাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া সব উম্মতেরা নবীরা আমার বাইতুল্লাহ জিয়ারত করেছেন আদম নবী বাইতুল্লাহ জিয়ারত করেছেন ইব্রাহিম নবীরা বাইতুল্লাহ জিয়ারত করেছেন হযরত দাউদ নবী নূহ নবী সমস্ত নবী বাইতুল্লাহ জিয়ারত করলেন ফেরেশতারা বাইতুল্লাহ জিয়ারত করলেন জিন জাতীয় বাইতুল্লাহ শরীফের জিয়ারত করেছেন এক পর্যায়ে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আখেরি নবী আমার নবী আপনার নবী বাইতুল্লাহ জিয়ারত করেছেন আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ও বনি আদমের সন্তান ও আখিরি জামানার উম্মত তোমাদের বাবা আদমকে আমি আল্লাহ বাইতুল্লাহর মাটি থেকে সৃষ্টি করেছি তোমাদের পূর্বপুরুষের ঘর হলো বাইতুল্লাহ ওই বাইতুল্লাহর মানুষ হিসেবে আদমকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার উপগ্রহ তথা জমিনে একটা সময় কোনো বাড়িঘর ছিল না কোনো মাটি ছিল না চতুর্মুখী পানি আর পানি আল্লাহ তাআলা হুকুম করলেন বলে পানির একটার সাথে আরেকটা ঢেউয়ের মাধ্যমে পানির ভেতরে ফেনা তৈরি হয়েছে ওই ফেনা থেকে আবার আল্লাহ তাআলার কুদরতি নজরে মাটিতে পরিণত হয়েছে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতা যাও যাও ওই হালকা বাইতুল্লাহ ঘরে মাটি হালকা নিয়ে আসো কেউ পারে না সর্বপ্রথম জিবরাইলকে পাঠাইলেন যাও সেখান থেকে হালকা মাটি নিয়ে আসো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমার দ্বারা সম্ভব না মিকাইল ফেরেশতাকে পাঠাইলেন মিকাইল যাও ওই বাইতুল্লাহর কিনারা থেকে হালকা মাটি নিয়ে আসো এই মাটি থেকে আমি আদমকে সৃষ্টি করব মিকাইল বললেন আল্লাহ আমার দ্বারা সম্ভব না ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বললেন যাও মাটি নিয়ে আসো ইসরাফিল অস্বীকার করলেন এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল্লাহর কিনারা থেকে হালকা একটা মুষ্টি মাটি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত করলেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও আজরাইল এই মাটি আনার জন্য জিবরাইলকে বললাম পারে নাই মিকাইলকে বললাম কিন্তু সেও পারে নাই ইসরাফিলকেও বললাম সেও অস্বীকার করেছে পারে নাই এমন পর্যন্ত যত বনি আদম সন্তান দুনিয়ার জমিনে আমি আল্লাহ সৃষ্টি করিয়া দুনিয়াতে পাঠায় দেই ওই সব মানুষের জান ধ্বংস করার জন্য ফেরেশতাদের মধ্যে তুমি আজরাইলকে আমি সিলেক্ট করলাম সুবহানাল্লাহ এগুলো কথা বুঝতেছেন আপনারা হ্যাঁ কথা বলেন বুঝতেছেন কথা বুঝেন এগুলা এগুলা তাফসীরের কথা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কাবা শরীফের কিনারা থেকে আমার আল্লাহ আজরাইলের মাঝে হালকা মাটি নিয়ে আমার আল্লাহ কুদরতি হাতের মধ্যে
জান্নাতের ভেতর দীর্ঘদিন পর্যন্ত সেই কাদামাটিকে অবস্থান করে রাখলেন। কাদামাটির ভেতরে আমার আল্লাহ তাআলা হুকুম করলেন, ফেরেশতাদেরকে বললেন, এই মাটির মধ্যে তোমরা শোধন করো, মাটির উপর মেহনত চালাও। মেহনত চালানোর পরে একটা মানুষের শরীরের আকার আকৃতির স্ট্রাকচার তৈরি হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলেন, রে মানুষ, দুনিয়ার জমিনে যত টাকার অহংকারী করো, ক্ষমতার অহংকারী করো, যত দমন দেখাও না কেন, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটির থেকে সৃষ্টি করলাম। মাটি এত দামি আমার পেছনে একটা কারণ, মাটি হলো নরম জিনিস। তুমি যতই মাটির উপর নেত্রাঘাত করো না কেন, মাটি তোমাকে কোনোদিন ভিন্ন কোনো শব্দে তোমার কষ্ট দেয় না, তোমার উপর রিপিট করে না। আল্লাহ তাআলা বলেন, ওই আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে প্রবেশ করানোর পরে ফেরেশতাদের মাধ্যমে শরীরের একটা স্ট্রাকচার তৈরি করে দিলাম। এরপরে আমি আল্লাহ ওই মাটির উপরে হুকুম করলাম, এর মাটি, আদমের শরীরের মধ্যে তুমি রূহে রূপান্তরিত হয়ে যাও। এক পর্যায়ে আদম নবীর শরীরের স্ট্রাকচারের মধ্যে জান দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম চোখগুলোকে খুললেন, খোলার পরে আল্লাহর আরশের উপর দেখতে পাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, জীবনের শুরুর মানুষ সৃষ্টি আমাকে দ্বারা করলেন, তা আপনার নামের পরে আদম সফিউল্লাহ থাকা দরকার ছিল। আপনার নামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেখে। আল্লাহ বলেন, আদম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবাদে তুমি আদমের অস্তিত্বকে দুনিয়াতে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন সৃষ্টি করা হয়েছে তখন তো তুমি কাদা মাটিও ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। মনে করিও না তুমি সর্বপ্রথম। আর আমার নামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম কেন? বলে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ওসিলা দিয়া পুরো আসমান জমিন গ্রহ নক্ষত্র পুরো কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, মা হাওয়াকেও পাঠাইলেন। আদম নবীকে পাঠাইলেন সরণদ্বীপ, মা হাওয়াকে পাঠাইলেন জিদ্দা। উভয়ের সাথে পর্যায়ে আরাফার ময়দানের মধ্যে পরিচিতি লাভ করেছে। আল্লাহ তাআলা বলেন, হাসিনা, আরাফার ময়দানে আসিয়া যদি রোজারত অবস্থায় সময় কাটাও, আমি আল্লাহ তাআলার পরিচিতির সাধনা করে নাও। আমি আল্লাহ তাআলা আরাফাতের একটা রোজার বিনিময়, এক রাকাত নফল নামাজের বিনিময়, এক বছর নফল রোজার, এক বছর নফল ইবাদতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে, যে বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর, খানে কাবা বাইতুল্লাহ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই ঘর কেন বানাইলাম? পুরো মানুষ জাতি, জিন জাতি, সমস্ত ফেরেশতা, পুরো কায়নাতের মানুষের যেন এটা হেদায়েতের জরিয়া হয়। আল্লাহ তাআলা বলে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও মানুষ, দুনিয়ার আল্লাহর বান্দা নবী উম্মত যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কাবার ঘরের মধ্যে গিয়া ভরণ পোষণ সবকিছু সহ্য করার মতো, বাড়িঘরের মধ্যে ভরণ পোষণ দিয়া সবকিছুর মতো আল্লাহ শক্তি দান করেছে। আল্লাহ বলে, তোমরা বাইতুল্লাহ হজের জিয়ারতে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যাও। হজের নিয়ত করার সাথে সাথে প্রত্যেকটা কদমে আমার আল্লাহ এক একটা হজ, এক এক বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করে।
মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিমের সামনে গিয়া 2 রাকাত নামাজ আদায় করলে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর নিদর্শন ওই কাবা শরীফের মধ্যে খানায়ে কাবা বাইতুল্লাহর ভেতরে ওই জমজম কূপের পানি একটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। আল্লাহ তাআলার কুদরতে একটা নীলাকালা ইসমাঈল নবীকে মা হাজারা ওই মক্কার দূরে পাহাড় জঙ্গল নির্বাসনে রেখে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 6 মাস মা হাজারার সাথে কোনো সাক্ষাৎ নাই। ইব্রাহিম নবী মা হাজারাকে ডাক দিয়া বলে, হাজারা, ইসমাঈল নবীকে আমি তোমার পাশে রেখে গেলাম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো আর নামাজ পড়বা। আল্লাহর হুকুম হলে আবার তোমাদের সাথে এসে সাক্ষাতের চেষ্টা করব। হালকা কিছু পানি দিয়া গেলেন আর কিছু খেজুর দিয়া গেলেন, এই ছাড়া কোনো কানার মতো কোনো খাদ্যদ্রব্য নাই। মা হাজারা এক পর্যায়ে পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল। শিশু ইসমাঈলের কান্নার আওয়াজ। শিশু ইসমাঈল একবার তাকায় মায়ের চেহারার দিকে, আরেকবার জমিনের দিকে তাকায়। মা হাজারা পাগলের মতো একবার ডানে যায় আর একবার বামে যায়, বড় পাগল। মা হাজারা একবার ডানে গিয়া সাফা পাহাড়ের উপর উঠলেন, আরেকবার বামে গিয়া মারওয়া পাহাড়ের মধ্যে উঠলেন। মনে হয় সেখানে বালুর চিকচিকার কারণে একটু পানি পাওয়া যাবে। আল্লাহ তাআলার হুকুমে হঠাৎ করে একটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির তৃষ্ণা বেশি লাগার কারণে হাত পা নাড়াচাড়া শুরু করলেন। আল্লাহ তাআলার কুদরতে জোশ এসে যায়। আল্লাহ তাআলা বলেছে, ইসমাঈল পানির পিপাসার্ত হইয়া তুমি ছটফট করো না। তোমার পায়ের কদম যেখানে লেগেছে ওই জমিন থেকে আমি আল্লাহ তাআলা পানির ঝর্ণা জারি করে দিলাম। সুবহানাল্লাহ। মা হাজারা সাফা মারওয়া পানি শেষ হওয়ার পরে পানি খোঁজার পর সাফা পাহাড়ের উপর উঠলেন, সেখানেও পানি নাই। মারওয়া পাহাড়ে উঠলেন, সেখানেও পানি নাই। হঠাৎ করে দেখে শিশু ইসমাঈলের ওই পায়ের কিনারার মধ্যে পানির একটা বিশাল ফোয়ারা ওঠা লাগলো। আল্লাহ তাআলা হুকুম করলেন, রে হাজেরা, সেখান থেকে তুমিও পানি খাও আর ইসমাঈলকেও ভালোভাবে তৃপ্তি আকারে পানি পান করাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করলেন। পানি পান করার পরে পানির তৃষ্ণাও মিটে গেল, ক্ষুধার তাড়নাও মিটে গেল। আল্লাহ তাআলা বলেন, ওই খানায়ে কাবার জিয়ারত কেন করবা? 1 নাম্বার নিদর্শন মাকাম ইব্রাহিম। 2 নাম্বার নিদর্শন হলো হাউজে কাউসার। সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, হাজারো হাসি অগণিত ব্রিলিয়ান্ট মানুষ এসে হাউজে কাউসার থেকে ওই কূপ থেকে পানি নেওয়া শুরু করলো, কোনোদিনও তো পানি শেষ হলো না। ওই জমজম কূপের পানি হাজারো অগণিত হাজিরা নিয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন ওই পানির হাউস থেকে পানি কমেও না, কিন্তু পারেও না। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করে, ও রহমতের নবী, ওই জমজম কূপের তলা কই? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। সুবহানাল্লাহ। 2 নাম্বার নিদর্শন, জমজম কূপের পানি এটা এত বরকতওয়ালা পানি। দুনিয়ার পানি পান করলে পানির তৃষ্ণা মিটে যায়, কিন্তু ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না, ক্ষুধা মিটে না। আল্লাহ তাআলা বলেন, এই জমজমের পানি এত বরকতময় পানি
তৃষ্ণার সাথে সাথে ক্ষুধাও নিবারণ করে দিবে। সুবহানাল্লাহ। ওরা পানি দাঁড়াইয়া পান